প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশানের 26 ও 27 নম্বর পৃষ্ঠা থেকে সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট ও নিঃছেদ সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই সমস্যাগুলোর বিভিন্ন সমাধান কিভাবে করতে হয় তা 27 পৃষ্ঠার যে কাজ দেওয়া আছে সেটি সমাধানের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। তো চলো আমরা শুরুতেই সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে আলোচনা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ সেট সমান এক্স ওয়াই সেটটি বি সেট সমান এক্স ওয়াই জেড এর একটি উপসেট। এখানে বি সেটটিকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। তার মানে এখানে লক্ষ্য করো এক্স ওয়াই জেড অর্থাৎ বি সেট সমান এক্স ওয়াই জেড, তার মানে বি সেটটি হচ্ছে সার্বিক সেট। এবং এ সেট সমান এক্স ওয়াই, এই এ সেটটা হচ্ছে উপসেট। তো এই উপসেটের সাপেক্ষে এই বি সেটটি সার্বিক সেট। সুতরাং আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্য সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি দ্বারা প্রকাশ করা হয়। তো সকল স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার সেট সমান 2, 4, 6 ডট ডট করে অসংখ্য পর্যন্ত হতে পারে। এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা প্রকাশ করা হয়। তো সকল স্বাভাবিক সংখ্যার সেট এন সমান 1, 2, 3, 4, 5, 6 এভাবে অসংখ্য হতে পারে। হলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। তার মানে এখানে লক্ষ্য করো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে আছে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ জোড় বিজোড় সবগুলোই আছে। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যে সেট এটি হচ্ছে সার্বিক সেট। আর সি সেটের মধ্যে শুধুমাত্র আছে জোড় স্বাভাবিক সংখ্যা 2, 4, 6 এভাবে অসংখ্য পর্যন্ত। তার মানে এই সি সেটের সাপেক্ষে এন সেটটা হচ্ছে কি সার্বিক সেট। এবার আসো আমরা পূরক সেট নিয়ে আলোচনা করি। পূরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট। তো এখানে লক্ষ্য করি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটটিকে এ কমপ্লিমেন্ট অফ এ সেট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। পড়া হয় কমপ্লিমেন্ট অফ এ সেট এ। গাণিতিকভাবে লেখা হয় এ কমপ্লিমেন্ট অফ এ সেট সমান সার্বিক সেট ইউ সেটের অন্তর এ। এটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় পূরক সেটকে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সার্বিক সেট ইউ এবং এ হচ্ছে এই সার্বিক সেট ইউ এর উপসেট। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট কোনগুলো? এই যে এগুলোই হচ্ছে পূরক সেট। অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ সেটটা বাদ দিলে যেগুলো থাকে এই সবগুলাই হচ্ছে কি পূরক সেট। মনে করি পি ও কিউ দুটি সেট এবং পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলোর সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয় এবং লেখা হয়
কিউ কমপ্লিমেন্ট অফ এ সেট সমান পি সেটের অন্তর কিউ। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা যদি লক্ষ্য করো তাহলে পূরক সেট সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো দেখো এখানে উদাহরণ 7 বলা আছে সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 এবং এ সেটের উপাদান হচ্ছে 2 4 6 7 এবং বি সেটের উপাদান হচ্ছে 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট অফ এ সেট ও বি কমপ্লিমেন্ট অফ এ সেট নির্ণয় করো। অথবা তুমি এভাবে বলতে পারো এ পূরক সেট ও বি পূরক সেট নির্ণয় করো। তো এখানে দেখো এই সার্বিক সেট ইউ এটা হচ্ছে আমাদের সার্বিক সেট, আর এ সেট এবং বি সেট এই সার্বিক সেটের উপসেট। তো হচ্ছে বি সেট আর এ সেটের সাপেক্ষে ইউ হচ্ছে সার্বিক সেট। তো সমাধান এ পূরক সেট। তো এ পূরক সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? সার্বিক সেট ইউ সেটের অন্তর এ, অর্থাৎ এখানে দেখো এর উপর পূরক আছে বা এ কমপ্লিমেন্ট অফ এ সেট। তো বাংলাতে যদি বলো তো এ পূরক সেট বলতে পারো। তাহলে এখানে আমরা এটাকে গাণিতিকভাবে যখন প্রকাশ করব তখন সার্বিক সেট ইউ সেটের অন্তর এখানে কার উপর আছে পূরক সেটটা বা কমপ্লিমেন্ট অফ এ সেট কার উপরে আছে? এর উপরে আছে, তাহলে এ। তো এটাই ঠিক সেভাবেই লেখা হয়েছে যে সার্বিক সেট ইউ সেটের অন্তর এ। এখন সার্বিক সেট ইউ এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখানে এই বরাবর আমরা লিখে দিয়েছি। এবার সেটের অন্তর এ সেটের উপাদান অর্থাৎ উপসেট এ এর উপাদানগুলো আমরা এই বরাবর লিখে দিয়েছি। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে সার্বিক সেট ইউ থেকে উপসেট এর উপসেটগুলো বা এ এর উপাদানগুলো বাদ দিতে হবে। তো দেখো সার্বিক সেট ইউ এর উপাদান এর থেকে যদি আমরা উপসেট এর উপাদানগুলো বাদ দিই তাহলে কি কি বাদ দিতে পারি? এখানে 2, এখানে 2 বাদ যাবে, এখানে 4, এখানে 4 বাদ যাবে, এখানে 6, এখানে 6 বাদ যাবে, এখানে 7, 7 বাদ যাবে। তাহলে থাকে কি 1 3 5, 1 3 5। এবার বি কমপ্লিমেন্ট অফ এ সেট এটার কাজ করি। বি কমপ্লিমেন্ট অফ এ সেট একে গাণিতিকভাবে প্রকাশ করতে হলে সার্বিক সেট ইউ সেটের অন্তর বি। তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো লেখা হয়েছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত। সেটের অন্তর বি উপসেটের উপাদানগুলো এখানে লেখা হলো 1 3 5। এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে সার্বিক সেট ইউ এর উপাদান থেকে উপসেট বি এর উপাদানগুলো বাদ দিব। তার মানে 1 বাদ দিই, 3 বাদ দিই, 5 বাদ দিই। তাহলে থাকে কি 2 4 6 7, 2 4 6 7। অতএব নির্ণয় সেট যেহেতু আমাদের এখানে নির্ণয় করতে বলেছে এ কমপ্লিমেন্ট অফ এ সেট ও বি কমপ্লিমেন্ট অফ এ সেট। তো এ কমপ্লিমেন্ট অফ এ সেট সমান কি পাইলাম 1 3 5 এবং বি কমপ্লিমেন্ট অফ এ সেট সমান পাইলাম কি 2 4 6 7। আশা করি এই উদাহরণটা দেখে তোমরা ক্লিয়ার ধারণা অর্জন করলে। তো চলো এবার আমরা আলোচনা করব সংযোগ সেট বা ইউনিয়ন অফ এ সেট নিয়ে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তার মানে এখানে বলা হয়েছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বা ইউনিয়ন অফ এ সেট বলে। এ ও বি দুইটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। তো আমরা এ ইউনিয়ন বি পড়ব।
সেট গঠন পদ্ধতিতে লিখতে হলে তুমি এভাবে লিখবে, এ ইউনিয়ন বিকে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখব শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স এলিমেন্ট এ অথবা এক্স এলিমেন্ট বি, অর্থাৎ এ এর উপাদান এক্স এবং বি এর উপাদান এক্স। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 8। উদাহরণ 8টা আমরা একটু ভালো করে লক্ষ্য করি। তো দেখো এখানে সি সেট সমান দেওয়া আছে 3, 4, 5, অর্থাৎ সি সেটের উপাদান 3, 4, 5 এবং ডি সেটের উপাদান 4, 6, 8 হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তো দেওয়া আছে বলে সি সেটের উপাদানগুলো লিখে নিব 3, 4, 5 এবং ডি সেটের উপাদানগুলো লিখে নেব 4, 6, 8। তো ডি সেটের উপাদান 4, 6, 8। অতএব আমাদের কি নির্ণয় করতে হবে? সি ইউনিয়ন ডি। তো এখানে ইউনিয়নও বলতে পারো, সি সংযোগ ডি এ কথাও বলতে পারো। তো আমরা ইউনিয়ন হিসেবেই বলবো। সুতরাং সি ইউনিয়ন ডি সমান সি সেটের উপাদানগুলো লেখা হইল 3, 4, 5, ইউনিয়ন আছে ইউনিয়ন। ডি সেটের উপাদানগুলো লেখা হয়েছে 4, 6, 8। এখন আমাদের এই ভিতর করা এই চিহ্নটা লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়নের কাজ কি ছিল? ইউনিয়নের কাজ ছিল অর্থাৎ ইউনিয়ন সেটটি গঠিত হবে এইভাবে যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে এই সেটটি গঠিত হবে। তার মানে এখানে আমরা ধারাবাহিকভাবে সিরিয়ালটা মেনটেন করে সকল উপাদানগুলো লিখব। এখানে লিখব 3, 4, 5, 6, 8। তো দেখো 3, 4, 5, 6, 8। অতএব নির্ণয় সেট 3, 4, 5, 6, 8। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে চিত্রটাতেও এখানে করে দেওয়া আছে, অঙ্কটা সমাধান করা আছে। তো দেখো এখানে এটা হচ্ছে সি সেটের সকল উপাদান আছে এর ভিতরে এবং ডি সেটের উপাদান আছে এই বৃত্তাকার সার্কেলের ভিতরে। তো এখানে এই যে সব উপাদান নিয়েই গঠিত হবে কি সি ইউনিয়ন ডি। তার মানে এখানে 3, 4, 5, 6, 8। আশা করি বুঝতে পেরেছ। এবার আলোচনা করব ছেদ সেট বা ইন্টারসেকশন অফ এ সেট। ছেদ সেটকে ইংরেজিতে ইন্টারসেকশন অফ এ সেট বলা হয়। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। তাহলে ছেদ সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। আর এর পূর্বে আমরা দেখলাম যে সংযোগ সেট বা ইউনিয়ন অফ এ সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বা ইউনিয়ন অফ এ সেট বলে। আর ছেদ সেটের ক্ষেত্রে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, সাধারণ মানে কি 2 সেটের মধ্যে যেই উপাদানগুলো মিল থাকবে সেটাকে বলা হচ্ছে সাধারণ। তো সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট। এ ও বি এর ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। তো আমরা এ ছেদ বি না পড়ে আমরা পড়ব এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইন্টারসেকশন বি সমান শুরুতে সেকেন্ড ব্র্যাকেট এক্স যেন এক্স এলিমেন্ট এ এবং এক্স এলিমেন্ট বি দিয়ে লাস্টে এসে সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ এই এ সেটের উপাদান হবে কি এক্স এবং বি সেটেরও উপাদান হবে কি এক্স। অর্থাৎ 2 উপাদান, এই এক্সের উপাদান উভয়ের মধ্যে মিল থাকবে, এ এর মধ্যেও মিল থাকবে এবং বি এর মধ্যেও মিল থাকবে। তাহলে সেই উপাদানটা নিয়েই আমরা ছেদ সেট গঠন করব। যেমন এখানে চিত্রের মাধ্যমে ছেদ সেট প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে বি সেট। তো এ সেটের কিছু অংশ
এবং বি সেটের কিছু অংশ দেখো এখানে একটা সাধারণ অংশ আছে বা মিলিত অংশ আছে, এটাই এই অংশটুকুই হচ্ছে কি আমাদের সেট সেট। আবার যখন তুমি তিনটা সেট একত্রে প্রকাশ করবে সেট সেট হিসেবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, দেখো এই যে এটা এ সেটের সার্কেল, এটা বি সেটের সার্কেল, এটা সি সেটের সার্কেল। এই এ সেট, বি সেট এবং সি সেট যেখানে মিলিত হয়েছে, কোথায় মিলিত হয়েছে, যে এই জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ এইটুকুই হচ্ছে সাধারণ অংশ। এটাই হচ্ছে আমাদের এই তিনটা সেট যদি একত্রে দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা চিত্রের মাধ্যমে সেট সেট প্রকাশ করতে পারি। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। নিচে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা আমরা একটু ভালোভাবে যদি দেখি তাহলে সেট সেট সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাবো। উদাহরণ 9 দেওয়া আছে পি সেট সমান এক্স এলিমেন্ট এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যার উপাদান হলো কি এক্স, যেন 2 থেকে বড় এবং 6 সমান বা 6 থেকে ছোট। তো এই এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড়, 6 সমান বা 6 থেকে ছোট, এবং কিউ সেট সমান এক্স এলিমেন্ট এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এক্স জোড় সংখ্যা, এবং এক্স সমান হবে কি 8 সমান বা 8 থেকে ছোট। তার মানে স্বাভাবিক সংখ্যা এক্সের মান হবে এই এক্সের মান, আর এই এক্সের মানটা হবে কি 8 সমান বা 8 থেকে ছোট, সেটা জোড় সংখ্যা হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তো দেখো এখানে সমাধান করে দেওয়া আছে, সমাধানটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেওয়া আছে পি সেট সমান কি দেওয়া আছে, পি সেট সমান এক্স এলিমেন্ট এন যেন 2 থেকে বড় এবং 6 সমান বা 6 থেকে ছোট, যেটা আমাদের স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যা হবে এক্সের উপাদান, আর এই এক্সের উপাদানটাই হবে পি সেটের উপাদান। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য যদি করি তাহলে 2 থেকে বড় এবং 6 সমান বা 6 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, যেমন এখানে 2, 3, 4, 5 এবং এখানে 6, 6 সমান বলা হয়েছে তাহলে 6। তো দেখো এখানে 3, 4, 5, 6, তো 2 হবে না, 2 থেকে বড় বলা হয়েছে, 2 থেকে বড়, তো এখানে 3, 4, 5, 6, 3, 4, 5, 6। এবার কিউ সেট সমান কি দেওয়া আছে, দেখো কিউ সেট সমানটা আমরা এখানে তুলে নিয়েছি এক্স এলিমেন্ট এন অর্থাৎ এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি এক্সের মান, আর এই এক্সের মানটা হবে কি জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা হবে এক্সের মান, এবং সেই জোড় সংখ্যাটা হবে 8 থেকে ছোট বা 8 সমান। তো 8 থেকে ছোট বা 8 সমান জোড় সংখ্যাগুলো কি কি, 2, 4, 6, 8, এখানে 8 সমান বলা হয়েছে, এই যে এইটা হচ্ছে সেটের ভাষায় সমান, তো এখানে আমরা 8 সমান পর্যন্ত নিয়েছি। অতএব পি ইন্টারসেকশন কিউ সমান, এখানে পি সেটের উপাদানগুলো কি কি পেলাম, 3, 4, 5, 6, তো দেখো পি সেটের উপাদানগুলো লিখেছি 3, 4, 5, 6, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন। এবার কিউ সেটের উপাদানগুলো লিখতে হবে, তো কিউ সেটের উপাদানগুলো কি কি পেয়েছি, 2, 4, 6, 8, 2, 4, 6, 8। এখন ইন্টারসেকশন অর্থাৎ সেট সেটের আমাদের কাজ হচ্ছে বা গঠিত হয় কিভাবে, সেট সেট গঠিত হয় 2 বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণ উপাদান সেই উপাদানগুলো নিয়েই সেট সেট গঠিত হয়। তো সাধারণ উপাদান বলতে 2 সেটের মধ্যে যেই উপাদানগুলো মিল পাবো সেটাই হচ্ছে সাধারণ উপাদান। তো কি কি সাধারণ উপাদান আছে আমরা লক্ষ্য করি, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6 আছে, এই সেটেও 6 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই। তার মানে যেটা সাধারণ মানে মিল থাকবে সেটাই হচ্ছে কি আমাদের সেট সেট বা ইন্টারসেকশন সেটের কাজ। তো এখানে 4 আর 6, তো 4 আর 6, অতএব নির্ণয় সেট 4, 6।
এখন এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখতে পাই এখানে পি সেটের উপাদান দেখো 3, 4, 5, 6 আর কিউ সেটের উপাদান হচ্ছে 2, 4, 6, 8। তাহলে এই পি সেটের এখানে একটা দেখো মিলিত অংশ আছে, এই যে এই একটা অংশ, আর কিউ সেটের একটা এই মিলিত একটা অংশ আছে। তো এই যে দুটা অংশ এক জায়গায় মিলিত হয়েছে, এই মিলিত অংশের মধ্যে যে উপাদানগুলো পড়বে সেই উপাদানগুলোই হচ্ছে ছেদ সেট অথবা ইন্টারসেকশন অফ এ সেটের উপাদান। যেমন এখানে 4, 6। তো আশা করি তোমরা সেট কি সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলে। এবার আমরা নিঃছেদ সেট সম্পর্কে আলোচনা করি। তো দেখো এখানে নিঃছেদ সেট, একে ইংরেজিতে ডিসজয়েন্ট সেট বলা হয়। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে সেট দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। তাহলে এখানে আবারও দেখি, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। তার মানে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে তাকে নিঃছেদ সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট, এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট, তার মানে সাধারণ কোনো উপাদান নেই, তাহলে আমরা ফাঁকা সেট দেব। হলে এ ও বি পরস্পর নিঃছেদ সেট হবে। যেমন এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3 ও বি সেটের উপাদান হলো 4, 5। দেখো এখানে এই সেট দুটির মধ্যে সাধারণ কোনো উপাদান আছে কি? এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, তার মানে সাধারণ কোনো উপাদান নেই। সেট দুটির মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, তাহলে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। তো প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটি কাজ দেওয়া আছে, এই কাজটি আমরা সমাধান করব। সমাধানের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। 27 পৃষ্ঠার কাজ। তো দেখো এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1, 3, 5, 9, 7, 11 এবং ই উপসেটের উপাদান হচ্ছে 1, 5, 9, এফ উপসেটের উপাদান হচ্ছে 3, 7, 11 হলে এ কমপ্লিমেন্ট অফ এ সেট বা ই কমপ্লিমেন্ট অফ এ সেট বা ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট এবং ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট নির্ণয় করো। তো দেখো আমরা শুরুতেই দেওয়া আছে বলে সার্বিক সেট ইউ এর উপাদানগুলো তুলে নিব। দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 1, 3, 5, 9, 7, 11। দেখো এটা সার্বিক সেট ইউ এর উপাদানগুলো তুলে নিলাম। এবার উপসেট ই এর উপাদানগুলো তুলে নেব। তো ই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 5, 9 এবং এফ সেটের উপাদানগুলো নিব। এফ সেটের উপাদান হচ্ছে 3, 7, 11। এখন আমাদের শুরুতে ই পূরক সেটের কাজ করব, এরপর এফ পূরক সেটের কাজ করব, তারপর একত্রে এই কাজটি করব। অতএব ই পূরক সেট। তো গাণিতিকভাবে আমরা পূরক সেটকে কিভাবে প্রকাশ করতে পারি? সার্বিক সেট ইউ সেটের অন্তর ই। তো এখানে সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কি কি আছে সেগুলো লিখব। তো সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1, 3, 5, 9, 7, 11। 1, 3, 5, 9, 7, 11। সেটের অন্তর
ই সেটের উপাদানগুলো লিখব। তো ই সেটের উপাদান হচ্ছে 159, 159। আচ্ছা, এবার এই যে দেখো, এই যে প্রথম সার্বিক সেট ইউ থেকে ই সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো এখানে যদি আমরা দেখো, এখানে কি কি বাদ দেওয়া যায়, এখানে 1টা বাদ দেওয়া যায়, 5 বাদ দেওয়া যায়, 9 বাদ দেওয়া যায়। তাহলে থাকে কি, এখানে থাকে হচ্ছে 3, 7, 11। এবার এফ পূরক সেটের কাজ করি। এফ পূরক সেট, তো এটাকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করি। সার্বিক সেট ইউ, সেটের অন্তর এফ। এখন সার্বিক সেট ইউ এর উপাদানগুলো লিখতে হবে। 1, 3, 5, 9, 7, 11। সেটের অন্তর এফ সেটের উপাদানগুলো লিখতে হবে। এবার এই যে এফ সেট আছে, এফ সেটের উপাদান। এফ সেটের উপাদানগুলো কি কি আছে? 3, 7, 11, 3, 7, 11। এখন সার্বিক সেট ইউ এর উপাদান থেকে এফ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো দেখো, এখান থেকে আমরা এই যে এখানে 3 আছে, 3 বাদ দিই, 7 বাদ দিই, 11 বাদ দিই। তাহলে এ বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট উপাদান থাকবে সেটাই হচ্ছে এফ পূরক সেটের উপাদান। তাহলে এখানে অবশিষ্ট কি কি থাকলো? 1, 5, 9, একটা উপাদানই বাকি থাকলো। তো এটাই হচ্ছে এফ পূরক সেটের উপাদান। অতএব এখন আমরা দেখো, এই প্রশ্ন অনুসারে একসাথে কাজ করব। ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট। ই পূরক সেট ইউনিয়ন এফ পূরক সেট সমান ই পূরক সেট সমান আমরা কত পাইলাম? ই পূরক সেট সমান আমরা পাইলাম হচ্ছে 3, 7, 11। তো এখানে আমরা ই পূরক সেটের পরিবর্তে 3, 7, 11 লিখব। ইউনিয়ন আছে ইউনিয়ন। এফ পূরক সেটের উপাদান কি পাইলাম? এফ পূরক সেটের উপাদান পাইলাম 159। তাহলে এখানে আমরা এফ পূরক সেটের পরিবর্তে 159 লিখব। এবার এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন মানে সংযোগ সেট, অর্থাৎ 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে এই সংযোগ সেট গঠিত হয়। তাহলে এখানে আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল মেনটেন করে সকল উপাদানগুলোই লিখব। 1 দিব শুরুতে, এরপর 3, 5, 7, 9, 11। এটাই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তীতে আসো, এবং এর পরে এই যে ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট। তো দেখো, এখানে আমরা ই পূরক সেট সমান কত পাইছি? ই পূরক সেট সমান এখানে আমরা পাইছি হলো 3, 7, 11 এবং এফ পূরক সেট সমান পাইছি 159। তাহলে এখানে আমরা যেহেতু মানটা বের করে নিয়েছি, এখানে শুধুমাত্র আমরা ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ করলেই হবে। অতএব ই পূরক সেট ইন্টারসেকশন এফ পূরক সেট সমান ই পূরক সেটের উপাদানগুলো কি কি ছিল? ই পূরক সেট সমান ছিল 3, 7, 11। তাহলে ই পূরক সেটের পরিবর্তে 3, 7, 11 লিখব। ইন্টারসেকশন এফ পূরক সেটের উপাদানগুলো ছিল 159, 159। এখন এই যে এই চিহ্নটা লক্ষ্য করো,
এর চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন বা ছেদ সেট। তো ছেদ সেটের কাজ কি? ছেদ সেটের কাজ হচ্ছে দুই বা ততোধিক সেটের মধ্যে যে সাধারণ উপাদান আছে সে সাধারণ উপাদান নিয়ে ছেদ সেটটা গঠিত হয়। তাহলে সাধারণ উপাদান বলতে যে উপাদানগুলো মিল পাবো দুই সেটের মাঝখানে। তো দুই সেটের মাঝখানে কোন উপাদান মিল পাচ্ছি? 3 মিল নেই, 7 মিল নেই, 11ও মিল নেই। তার মানে কোনো উপাদানই মিল নেই, তার মানে ফাঁকা সেট। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।